চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 থেকে আপনি হয়তোবা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনি ভার্সিটিগুলো থেকে একটা আপডেট পেয়েছেন। আপডেট বলতে আমরা বোঝাই প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশন লেটার। এখন আপনার করণীয় কী? যদি আপনি জেনে থাকেন তো খুবই ভালো, যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা অলরেডি অনেকেই আছি যে চায়নাতে অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের একটা কনফার্মেশন এসেছে ভার্সিটির পক্ষ থেকে বা একটা আপডেট এসেছে। এখন অনেক আপডেট আসে যে এটা রিজেক্টেড, অনেক আসে পেন্ডিং প্রসেসিং, অনেকের আসে যে প্রি অ্যাডমিশন, অনেকের আসে অ্যাডমিশন লেটার। তো মেইনলি কীভাবে শুরু করতে হবে, একটা ভার্সিটি যখন আপডেট দিবে তখন থেকে আমার লাস্ট অবধি কী কী কাজ বা কী কী করণীয় যদি আমি মাথায় রাখি তাহলে কিন্তু আমার জন্য ব্যাপারটা খুবই সহজ। যদি মাথায় রাখতে না পারি তাহলে কিন্তু সামহাও দেখা গেছে আমি একটা কনফার্মেশন পাওয়ার পরও আমি ওই পলিসি না বোঝার কারণে ভার্সিটিটা আমাকে অ্যাকসেপ্ট করলো না। সে পলিসিগুলো কী কী? প্রথমেই আপনি যে কনফার্মেশন পেয়েছেন সেটা হতে পারে ইমেইলের মাধ্যমে বা হতে পারে কোনো একটা পোর্টালে যেখানে অ্যাপ্লিকেশন করবেন সেখানে একটা আপডেট বা মেসেজের মাধ্যমে, বা হতে পারে কোনো পেপারস বেস বা পেপারসে আপনাকে প্রোভাইড করবে, সেটা হতে পারে প্রি অ্যাডমিশন লেটার। প্রথমে এটা আসবে প্রি অ্যাডমিশন লেটার এবং খুব ভালোভাবে প্রি অ্যাডমিশন লেটার পড়বেন। কেন? প্রি অ্যাডমিশন লেটারে কিন্তু উল্লেখ থাকে যে আপনাকে তারা কেমন স্কলারশিপ প্রোভাইড করেছে, আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন, আপনার মিডিয়াম ইংলিশ কি চাইনিজ, এবং আপনার এই অ্যাডমিশনটা অ্যাকসেপ্ট করার জন্য আপনার কী করণীয় আপনার আছে। কিছু কিছু ভার্সিটি আছে, কিছু কিছু প্রতিষ্ঠান যারা এটা উল্লেখ করার পরে প্রি অ্যাডমিশনে লিখতে পারে যে আপনাকে ভার্সিটির রেজিস্ট্রেশন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। কিছু কিছু ভার্সিটি বা প্রতিষ্ঠান আছে যারা বলবে একটা ডিপোজিট মানি আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি এই পেমেন্টটা না করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডমিশনটা নেক্সট স্টেপে যাবে না। অথবা কিছু কিছু প্রতিষ্ঠান আছে আপনাকে বলবে আমরা অ্যাকসেপ্ট করেছি, এখন তোমার একটা ভিডিও আমরা নিব বা একটা ইন্টারভিউ নিব, যেটাকে বলে আমরা ভিডিও ইন্টারভিউ আমরা নিব, দেন তোমাকে জাজ করে আমরা ফাইনাল অ্যাডমিশন দিব। প্রি অ্যাডমিশন পাওয়া মানে মোটামুটি অ্যাডমিশন কনফার্ম, বাট ডাজেন্ট মিনস সবসময় 100% কনফার্ম হবে, বাট মোটামুটি 80% কনফিডেন্স থাকে প্রি অ্যাডমিশন পাওয়া মানে আপনি ওখানে চাইলে অ্যাডমিশন নিতে পারেন। এখন দ্যাট মিনস আমি যদি বলি প্রি অ্যাডমিশন পাওয়ার পরে আপনাকে হাতে আসলো হতে পারে একটা ইন্টারভিউ বা এক্সাম, হতে পারে সেকেন্ড স্টেপ আপনাকে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, সেটা হতে পারে ভার্সিটি কোনো ফিস বা একটা সিকিউরিটি ডিপোজিট, বা হতে পারে হোস্টেল ফিস, অথবা হতে পারে অ্যাডমিশন, এবং অথবা হতে পারে যে অ্যাপ্লিকেশন ফিস অথবা রেজিস্ট্রেশন ফিস ডিপোজিট। এটা খুব ভালোভাবে দেখবেন, দেখার পরে আপনার কাজ হবে এইটা আপনি ইউনিভার্সিটি পাঠাবেন। যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে তো আরও ক্রস চেক বা ভেরিফিকেশন করার কোনো প্রবলেম বা কোনো সমস্যা নাই। যদি আপনি কাউকে দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি এটা ভার্সিটিতে পাঠাবেন ইমেইল করে যে আপনি এই অফারটা পেয়েছেন, এটা ফেক নাকি এটা রিয়েল, এবং ভার্সিটি আপনাকে অবশ্যই একটা কনফার্মেশন দিবে যে ইয়েস ইটস ফেক অর রিয়েল। যদি সব ঠিকঠাক থাকে দেন আপনাকে ভার্সিটি যে কন্ডিশনটা আছে প্রি অ্যাডমিশনটা আপনাকে মিট আপ করতে হবে। পেমেন্ট থাকলে পেমেন্ট করবেন, ডিপোজিট থাকলে ডিপোজিট করবেন, অথবা ইন্টারভিউ দিবেন, দেন ইউনিভার্সিটির ফাইনাল অফার বা ফাইনাল অ্যাডমিশন দিবে। সাথে অবশ্যই আপনাকে কিন্তু একটা JW202 দিবে। JW202 অথবা JW201 বলতে আমরা বোঝাই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম স্টাডি ইন চায়না প্রিন্টেড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন। দ্যাট মিনস চায়নার মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আপনার নামে একটা ইনভাইটেশন দিছে, যেটাকে আমরা JW202 বা JW201 বলি, এবং এই ইনভাইটেশন লেটার লাইক JW202 ও অ্যাডমিশন লেটার দিয়েই কিন্তু আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে লাইক ভিসা অ্যাপ্লিকেশন। এবং ভিসা অ্যাপ্লিকেশন করার আগে একটু দেখে নেবেন আপনার যে অ্যাডমিশন লেটার আছে ওখানে আপনার রেজিস্ট্রেশন ডেডলাইন কবে দিয়েছে, লাইক ভার্সিটিগুলো আপনাকে কবে ইনরোল করাতে চাচ্ছে। সেটা হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, স্পষ্ট ডেট লেখা থাকবে 7 তারিখ, 1 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 10 তারিখ, 15 তারিখ। তো এইভাবে মিলায়ে আপনি আপনার ভিসা অ্যাপ্লাইটা করবেন এবং মনে রাখবেন আপনি খুব দ্রুত মানে লাইক খুব আর্লি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই 3 মাসের একটা টাইম ফ্রেম মাথায় রাখতে হবে, বিকজ আপনি যে ভিসা অ্যাপ্লাই করে ভিসা যদি পান, ভিসার মেয়াদ কিন্তু সির্ফ 3 মাস। তো আপনার ইনটেক যদি হয় সেপ্টেম্বরের 20 তারিখ, দ্যাট মিনস আপনি কিন্তু এখানে এখন অ্যাপ্লাই করলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনার মেয়াদে কিন্তু চলে যাবে ভিসার মেয়াদ চায়না যাওয়ার আগেই। দ্যাট মিনস মিলায় করবেন অ্যাটলিস্ট যেমন এমন হয়
যে ভিসা পাওয়ার পরে আপনার হাতে লাইক চায়নাতে যাওয়ার পরে আপনার হাতে 1 মাস মিনিমাম মেয়াদ থাকবে। তো সেই হিসাবে আমি যদি বলি, অলরেডি আমাদের অনেকগুলো শিক্ষার্থী তাদের JEE অ্যাডমিশন পেয়ে গিয়েছে, তাদের এনরোলমেন্ট সেপ্টেম্বর 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ বিভিন্ন সময় হচ্ছে। তো আমাদের প্ল্যানিং হলো আমরা জুনের 20 তারিখ বা 25 তারিখের পরে আমাদের ভিসাগুলো করব। তো ভিসা করার পরে, ভিসা করার সময় একটু মাথায় রাখতে হবে, ভিসা করার সময় কিন্তু অবশ্যই আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে, যেখানে মিনিমাম অ্যামাউন্ট যদি বলি 3 লক্ষ টাকা প্লাস থাকতে হবে, এবং যদি আমি কনভার্ট করি বা যদি আমি অ্যাকচুয়াল বলি তাহলে $2500 সমমান মূল্য সেটা আপনাকে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। এবং চেষ্টা করবেন এই অ্যাকাউন্ট যেটা শো করবেন এটার লাস্ট 6 মান্থের একটা ট্রানজ্যাকশন আপনাকে দেখাতে হবে, একটা সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে, এবং অ্যাকাউন্ট হোল্ডার নাম যেন আপনার পাসপোর্টের সাথে মিল থাকে। যদি আপনার ব্লাড কানেক্টেড অবশ্যই দরকার, যদি আপনার বাবা মা বাদে অন্য কেউ হয় তাহলে একটা এফিডেভিট করে দেন আপনি আগাবেন, বা একটা রিলেশনশিপ সার্টিফিকেট শো করে দেন আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে ভিসার জন্য। অ্যাম্বাসিতে আপনি ভিসার জন্য যাবেন, অল্প প্রশ্ন করবে যে বেসিক্যালি কেন চায়না যেতে চাচ্ছেন, কেন এই ইউনিভার্সিটি, আপনার প্ল্যানিং জিজ্ঞাসা করবে, দেন আপনার বলবে যে আপনার ভিসা অ্যাপ্রুভ, দেন আপনাকে পাসপোর্ট সাবমিশন করতে হবে। এবং সাথে অবশ্যই যে অ্যাম্বাসি ফি সেটা হলো 6820 টাকা মিনিমাম ফি, এটা জমা দেবেন, 3 থেকে 4 দিনের মধ্যে ভিসা পাবেন। এবং ভিসা পাওয়ার পরে ভার্সিটিকে আপনি এই ভিসা কপি সহ ভার্সিটিকে টিকিট সহ পাঠাবেন আপনি অমুক তারিখে যাচ্ছেন। তো যাদের দিকে দিয়ে কাজ করছেন এটা তাদের কাজ, যে এজেন্সি বা যে বড় ভাইকে দিয়ে করেছেন, কারণ তারা ভার্সিটির সাথে কথা বলে এটা ম্যানেজ করে রাখবে, অ্যাকোমোডেশনটা প্লাস আপনার এয়ারপোর্ট পিক আপ, দেন স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে চায়নাতে আর কোনো সমস্যা নেই পৌঁছতে। তো বারবারই বলবো যে যদি চায়না নিয়ে যদি আপনার কোনো আগ্রহ বা প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, অথবা অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। আমরা ওয়াইড কনসালটেন্সি 6 বছরের বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।